নরসিংদীতে এনসিপির পথসভার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আমরা যুক্ত হচ্ছি। বিল্লাল, পদযাত্রা ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আসলে সেন্ট্রালের যে নেতাকর্মীরা আসছেন এইটিকে ঘিরে উপস্থিতি কেমন দেখছেন এবং আসলে জনগণ কি বলছে? অতিশী নরসিংদীর পুরো শহরে কিন্তু এখন সাজ সাজ রব আমরা দেখতে পেয়েছি এবং যেটি আসলে নরসিংদীর মূল সদর শহর, এই শহরেই মূলত যেটি পৌরসভা এলাকা, এখানে আসলে জাতীয় নাগরিক পার্টির যে আজকের পদসভার যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এবং এর যেই সমাবেশকে ঘিরে যে আয়োজন সেটি কিন্তু বলা যায় পুরোপুরি সম্পূর্ণ করেছেন স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা। আমরা এই পদযাত্রাকে ঘিরে আসলে এই পুরো 2 থেকে 3 কিলোমিটার এলাকাতে আমরা দেখেছি যে এখানে সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই শহরে এগুলো টানিয়েছেন এবং এই নরসিংদী সদর উপজেলা সহ আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে প্রতিটি উপজেলা থেকে কিন্তু এই সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে থেকে আসলে দেখেছি এবং সকাল থেকেই কিন্তু যে পুরো প্রস্তুতি এই সমাবেশকে ঘিরে সেটি কিন্তু স্থানীয় নেতাকর্মীরা নিয়েছেন। অথচ জানিয়ে রাখতে চাই যে আজকের ঠিক বেলা 4টার সময় কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে প্রথমে পদযাত্রা করবেন এবং পদযাত্রার পরপরই এখানে যে সমাবেশ স্থল রয়েছে সেখানে তারা সমাবেশ করবেন। এর আগে বেলা 2টায় অর্থাৎ যে জুলাই গণঅভ্যুত্থানে যারা এই নরসিংদী এলাকার শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে যে পদযাত্রা সেটি শুরু করবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। অথচ জানিয়ে রাখতে চাই যে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন এই নরসিংদী এলাকার স্থানীয় যে এনসিপি একজন নেতা। আমরা তার কাছ থেকে জানবো যে কি কি আয়োজন আজকের এই সমাবেশটি ঘিরে রয়েছে। দেখেন, আজকে 30 জুলাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম আমাদের নরসিংদীর এই পদযাত্রাটি নিয়ে। আমাদের যে স্থানীয় নেতৃবৃন্দ আছে এবং আমাদের ছাত্রদের যে আকাঙ্ক্ষা যে যারা জাতীয় বীরদের তারা দেখবে, যে যারা জুলাইয়ের সম্মুখ যোদ্ধারা ছিল যেমন নাহিদ ভাই, সাজিদ ভাই, তারপর যে সামান্তা সার্বিন, যারা আপু। তো আমরা আমাদের নিজের থেকে আমরা এত পরিমাণে কাজ করতেছি, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পোস্টারিং এর থেকে শুরু করে মঞ্চ আমাদের সবকিছু সাজিয়ে পেয়েছি। আমরা আমাদের নেতাদের বরণ করার জন্য প্রস্তুত, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আজকে এক্সাম হওয়ার কারণে আমরা একটা পর থেকে আমাদের পদযাত্রাগুলো শুরু করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অথচ জানিয়ে রাখতে চাই যে এই আজকের পদযাত্রা এবং সমাবেশকে ঘিরে কিন্তু নরসিংদীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটিও রয়েছে এবং পাশাপাশি পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারাও কিন্তু শহরে তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। অথচ এই মুহূর্তের পরিস্থিতি আমার কাছে এই ছিল।